তো গাইস, ঢাকায় আসলাম, কিন্তু ঘোরাঘুরি না করলে কেমন হয়? ফ্রি সময় কিভাবে কাটবে? তাই ঘুরতে গেলাম জাদুঘরে, গিয়ে দেখি আজকের জন্য বন্ধ। তাই চলে আসলাম তার কাছাকাছি থাকা জিয়া উদ্যানে। আকাশটা মেঘলা, কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে। খারাপ না, আবহাওয়াটা ভালোই লাগছে। ও জানিয়ে দিচ্ছি, আমরা হচ্ছি তিনজন আসছি এখানে: রাজীব হাসান রিয়াদ এবং মিজানুর রহমান মুশফিক। সমস্যা এই যে আমরা আছি তো আছেন? হালকা কিছু একটা ঘটে গেল এদিক দিয়ে। গোসল করে দেবো। পিছে তো দেখো এরকম করবো না, তোমরা তোমরা খুলে দিলা পিছে তো দেখো। ওরা আবার এটা বাইরে ছেড়ে দিই ভাই আগো। বন্ধুদের মধ্যে তিনজন একসাথে থাকলে দুষ্টামি ফাজলামি তো হয়েই থাকে, আর ঘুরতে গেলে তো কথাই নেই। রাজীব একা একা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তার খবরই নাই আমরা যে তার সাথে নাই। হুশ হারিয়ে ফেলা বন্ধু কিছুক্ষণ পরে হুশ হলো যে আমরা আসি নাই। এখন ডাকতেছে আয় একসাথে যাই। এখন কয় কিরে আসলি না কেন? তো গাইস, এইটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর। এইখানে প্রতিনিয়ত অনেক অনেক মানুষ আসে। এটা যেমন একটা সমাধি, এটার বাইরের দিকটা হচ্ছে আপনার একটা পর্যটক কেন্দ্রের মতো। অনেকক্ষণ তো লুকায় আসছিলাম, এখন একটু বাইরে বের হলাম আর কি। আমাদের ঘোরার কাজ শেষ, এখন আমরা এখান থেকে বের হবো আর কি। বের হতে এই মামার আম খেতে হবে আবার। মামার আম নাকি একবার খাইলে কয়েকবার খাইতে ইচ্ছা করে। এটা কোনো মিটা কেন মাঝে মধ্যে বইয়া থেকে টক নেই। লাগবে আছে তো আছে তো কাম আছে আমার কই ওই যে রেজাল্ট আছে কি আম খাওয়া শেষ করেই চলে যাচ্ছি। তুমি কোথায় যাইবা যাইবা কোন দিকে বন্ধুর মুখের বাণী আর শোনাইলাম না। গণভবনের পাশ হয়ে হেঁটে চলেছি আমরা তিনজন। উদ্দেশ্য এখন বাসা। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হয়ে যেতে পারে পরের কোনো ভিডিওর সাথে আবারও। আল্লাহ হাফেজ।